আসসালামু আলাইকুম। তো এটা সমস্যা, তেলটা খুব ওভারফ্লো হচ্ছে বাইকটা, 1 নম্বর সমস্যা। 2 নম্বর, বাইকটা তেল বেশি খাচ্ছে। তো আমরা যে বাটির যে নাটগুলো আছে, দুটো ক্রস নাট, এটাকে কিন্তু আমরা খুলে নিচ্ছি। তো এখন এটা আমরা বাড়ি থেকে খুলে নেব। দেখছেন কি অবস্থা হয়েছে, একদম কালো হয়েছে কার্বোটার জেটগুলো আছে ময়লা আসার ফলে। এই দেখেন কি এগুলো সব ট্যাঙ্কিরে ময়লা। এগুলা যখন ময়লা আসে না, ফ্লুইড প্রিন্ট কিন্তু খুব সফট একটা জিনিস। যখন এই ময়লাটা চলে আসে তখন কিন্তু ফ্লুইড প্রিন্টটা ছেড়ে দেয় অটোমেটিকলি। তো ছেড়ে দেওয়ার ফলে হয় কি, তখন এই গোড়া দিয়ে তেল, মানে এইটা কিন্তু যখন বাটির মধ্যে তেল অ্যাকচুয়ালি লোড হয়ে যাবে তখন তো ফ্লোরটা ভাসি থাকে। মানে কি, এটা ভাসি ওঠার ফলে প্রিন্টটা আপনার কি বলে ইসে জাম হয়ে যায়। কিন্তু এখানে ভাসি থাকার পরেও তেলটা কিন্তু নামার কারণটা হলো যে, মানে এই চিকন চিকন বালি যে কণার মতো ময়লাটা, এই ময়লাটা দেখায় আপনাদেরকে। এই দেখেন এগুলো, এই ময়লাটা কারণে ওভারফ্লোটা হয়। তো এখন আমরা এই কার্বোরেটরে এই করে দিল না, এটা ক্লিন করবো, কার্বোরেটরে কাজটা করে তারপরে সেট আপ করবো। তো এখানে যে কাজটা আছে সেটা দেখা দিই আপনাদেরকে। অনেকে ফ্লোর প্রিন্ট চেঞ্জ করে, আমি কিন্তু ফ্লোর প্রিন্ট চেঞ্জ করবো না করে এটা কাজ করবো। হ্যাঁ, আমার এই যে ফ্লোর প্রিন্টের জায়গাটা, এটাই ক্লিন করে দিতে হবে। এটা ক্লিন করে দিলে তেল ওভারফ্লো করা একদমই বন্ধ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।